Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমাদের জন্য সময় সম্পর্কিত কিছু ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, এই ফ্রেজগুলোকে তোমরা স্পোকেন ইংলিশে বা কোনো মুভি দেখার সময়, অর্থাৎ ইংরেজি মুভি দেখার সময় বা কোনো আর্টিকেল পড়ার সময় প্রচন্ডভাবে ব্যবহার হতে দেখবে। আর ঠিক সেই কারণেই এই ফ্রেজগুলোর সাথে তোমাদের পরিচিত হওয়া দরকার। আর আজকে আমি ঠিক সেই কারণে এই ফ্রেজগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যেকটা ফ্রেজ সময়ের সাথে রিলেটেড, অর্থাৎ সময়কে ব্যক্ত করতে আমরা এই ফ্রেজগুলোর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আজকের ভিডিওটায় কিছু ফ্রেজের ব্যবহার তোমাদের জানা থাকবে আর কিছু ফ্রেজের ব্যবহার তোমাদের কাছে নতুন মনে হবে। তো প্রত্যেকটা ফ্রেজকে তোমরা নোট ডাউন করো আর দেখো সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে আমরা ঠিক কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ফ্রুটফুল, খুবই হেল্পফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ফ্রেজটা হলো এভরি নাও অ্যান্ড দেন। এভরি নাও অ্যান্ড দেন, দ্যাট মিনস অকেশনালি অর সামটাইমস, যার বাংলা অর্থ হলো কখনো কখনো। অর্থাৎ বাক্যে যখন আমরা কখনো কখনো বোঝাতে চাইবো তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কখনো কখনো আমি পুরোনো সিনেমা দেখি, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ এই ফ্রেজটাকে ব্যবহার করলে সেন্টেন্সটা কি হবে? এভরি নাও অ্যান্ড দেন আই ওয়াচ ওল্ড মুভিজ। এভরি নাও অ্যান্ড দেন আই ওয়াচ ওল্ড মুভিজ। কখনো কখনো তিনি সকালে দৌড়াতে যান, সেন্টেন্সটা কি হবে? এভরি নাও অ্যান্ড দেন হি গোজ ফর আ রান ইন দ্য মর্নিং। এভরি নাও অ্যান্ড দেন হি গোজ ফর আ রান ইন দ্য মর্নিং। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করতে পারি। যখন আমাদের সেন্টেন্সে সামটাইমস এর ব্যবহার করতে হয়, অর্থাৎ যে অর্থে আমরা সেন্টেন্সে সামটাইমস এর ব্যবহার করি, ঠিক সেই অর্থেই কিন্তু আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরের ফ্রেজটা দেখো, পরের ফ্রেজটা হলো অ্যাট টাইমস। অ্যাট টাইমস, যার অর্থ হলো কখনো কখনো বা মাঝে মাঝে। দেখো, এটারও অর্থ কিন্তু একই রকম। দেখো, আজকে আমি এই ফ্রেজগুলো তোমাদের জন্য এনেছি, তার কারণ হলো যখন তোমরা কোনো কিছু পড়বে বা কারোর ইংরেজি শুনবে, এই ফ্রেজগুলো দেখে বা এই ফ্রেজগুলো শুনে যেন তোমাদের একেবারে অচেনা না মনে হয়, এই ফ্রেজগুলোর সাথে যেন তোমরা পরিচিত থাকো। আর ঠিক সেই কারণে তোমাদের এই ফ্রেজগুলো জানা দরকার। মাঝে মাঝে আমি বন্ধু বান্ধব এবং পরিবারের কাছ থেকে পরামর্শ চাই। At times, I seek advice from friends and family. At times, I seek advice from friends and family. পরের ফ্রেজটা হলো ইন ডিউ টাইম। ইন ডিউ টাইম, যার অর্থ হলো সময় মতো বা যথাসময়। যখন আমরা বাক্যে এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা ইন ডিউ টাইমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি যে যথাসময়ে তুমি জানতে পারবে, যথাসময়ে এই ব্যাপারটা প্রকাশ্যে আসবে। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইন ডিউ টাইমের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যথাসময়ে তুমি তোমার উৎসর্গের ফলাফল দেখতে পাবে, সেন্টেন্সটা কি হবে? In due time, you will see the results of your dedication. In due time, you will see the results of your dedication. দেখো, যখন আমরা কোনো কাজে নিজেকে ডেডিকেট করি, অর্থাৎ নিজেকে উৎসর্গ করি, তখন আমরা তার ফলাফল ঠিক সময়ে দেখতে পাই, অর্থাৎ ঠিক সময় মতো দেখতে পাই। তো এটার অর্থই কিন্তু আমরা এখানে বোঝাতে চেয়েছি, অর্থাৎ এই সেন্টেন্সটাতে আমরা এই অর্থটা বোঝাতে চেয়েছি। আর একটা এক্সাম্পল দেখো, যথাসময়ে তুমি সবকিছু জানতে পারবে। এই সেন্টেন্সটা কিন্তু আমরা প্রায় বলে থাকি, অর্থাৎ এই বাক্যটা আমরা প্রায় বলে থাকি। সেন্টেন্সটা কি হবে? ইউ উইল গেট টু নো এভরিথিং ইন ডিউ টাইম। ইউ উইল গেট টু নো এভরিথিং ইন ডিউ টাইম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইন ডিউ টাইমকে কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজে ইন ডিউ টাইমকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। পরেরটা দেখো, পরের ফ্রেজটা হলো ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম, দেখো, যখন আমরা সেন্টেন্সে ইন দ্য নিক অফ টাইমের ব্যবহার করব, সেই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করব, অর্থাৎ বাংলায় অনুবাদ করব, তখন তোমরা দেখতে পাবে যে এই ফ্রেজটার অর্থ হলো নির্দিষ্ট সময়। কিন্তু আমরা সঠিক অর্থ যদি বোঝাতে চাই তখন কিন্তু আমরা নির্দিষ্ট সময় বোঝাতে এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করি না। আমরা যখন সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করব তখন আমরা বোঝাতে চাইবো যে একদম 11th আওয়ারে, অর্থাৎ অ্যাট দ্য 11th আওয়ার, বা একদম শেষ সময়, লাস্ট মোমেন্টে। তো যখন আমরা বাক্যে অন্তিম সময়ে, অর্থাৎ শেষ হয়ে যাওয়ার ঠিক একটুখানি আগে, অর্থাৎ কোনো একটা ডেডলাইনের ঠিক একটুখানি আগে যখন কাজটা সম্পন্ন হয় এরকমটা আমরা বোঝাতে চাইবো, তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি।
ধরো কোনো একটা প্রজেক্ট জমা দেওয়ার একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আর কেউ সেই সময়সীমাটা ঠিক একটুখানি আগে, অর্থাৎ ঠিক আগের মুহূর্তে অ্যাট দ্য 11th আওয়ারে সেই প্রজেক্টটা সম্পন্ন করেছে, আর প্রজেক্টটা সম্পন্ন করে জমা করেছে, আর একটুখানি হলে সেই সময়সীমাটা পার হয়ে যেত। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন দ্য নিক অফ টাইমের ব্যবহার করে থাকি। যদি আমি বলি অন্তিম সময়ে তিনি সমস্যাটির একটা সমাধান খুঁজে পেয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? ইন দ্য নিক অফ টাইম হি ফাউন্ড আ সলিউশন টু দ্য প্রবলেম। ইন দ্য নিক অফ টাইম হি ফাউন্ড আ সলিউশন টু দ্য প্রবলেম, অর্থাৎ অন্তিম সময়ে তিনি একটা সমাধান খুঁজে পেয়েছিলেন সমস্যাটি। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইন দ্য নিক অফ টাইমকে কিভাবে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, অন্তিম সময়ে তিনি প্রকল্পটি সম্পন্ন করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইন দ্য নিক অফ টাইম। হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট ইন দ্য নিক অফ টাইম, অর্থাৎ শেষ হয়ে যাওয়ার, অর্থাৎ ডেডলাইনের ঠিক আগের মুহূর্তে তিনি প্রকল্পটি সম্পন্ন করেছিলেন। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইন দ্য নিক অফ টাইমকে কত সহজে ব্যবহার করছি আর কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরের ফ্রেজটা হলো ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম, যার অর্থ হলো মাঝে মাঝে। দেখো এই ফ্রেজটার অর্থও কিন্তু মাঝে মাঝে, অর্থাৎ সব সময় নয়। এরকমটা বোঝাতে, এরকম অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে ফ্রম টাইম টু টাইমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, মাঝে মাঝে সে পার্কে হাঁটতে যেতে পছন্দ করে। ফ্রম টাইম টু টাইম হি লাইকস টু গো ফর আ ওয়াক ইন দ্য পার্ক। ফ্রম টাইম টু টাইম হি লাইকস টু গো ফর আ ওয়াক ইন দ্য পার্ক। তো তোমরা বুঝতে পারছো আমরা মাঝে মাঝে বোঝাতেই কিন্তু এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করছি, অর্থাৎ যে কাজটা সব সময় করা হয় না। ফ্রম টাইম টু টাইম। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে সংযোগ বিচ্ছিন্ন করা ভালো। ফ্রম টাইম টু টাইম ইটস গুড টু ডিসকানেক্ট ফ্রম সোশ্যাল মিডিয়া। ফ্রম টাইম টু টাইম ইটস গুড টু ডিসকানেক্ট ফ্রম সোশ্যাল মিডিয়া। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। আমরা যখন বোঝাতে চাইবো যে মাঝে মাঝে বা কখনো কখনো, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। পরেরটা দেখো, পরের ফ্রেজটা হলো অন অকেশন। অন অকেশন, যার অর্থ হলো ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ দুটো ফ্রেজেরই অর্থ কিন্তু একই, কখনো সখনো বা কখনো কখনো মাঝে মাঝে। এরকম অর্থ বোঝাতে আমরা যে কোনো একটা ফ্রেজের ব্যবহার এখানে করতে পারি, অর্থাৎ ফ্রম টাইম টু টাইম বা অন অকেশন। সেন্টেন্স দেখো, কখনো সখনো আমি আমার কুকুরকে পার্কে হাঁটতে নিয়ে যাই। সেন্টেন্সটা কি হবে? অন অকেশন আই টেক মাই ডগ ফর আ ওয়াক ইন দ্য পার্ক। অন অকেশন আই টেক মাই ডগ ফর আ ওয়াক ইন দ্য পার্ক। দেখো এখানে একটা জিনিস তোমাদের বলা দরকার। আমি একটা কমেন্টে পড়ছিলাম যে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে যখন কোনো পশু পাখির কথা আমরা বলি, কোনো অ্যানিমালের কথা আমরা বলি, তখন হি বা শি এর ব্যবহার আমরা করতে পারি না, সেখানে ইটের ব্যবহার আমাদের করতে হয়। অবশ্যই এটা সঠিক, কিন্তু যখন আমরা কোনো পেটের ব্যাপারে কথা বলবো, অর্থাৎ কোনো পোষা প্রাণীর ব্যাপারে কথা বলবো, তখন কিন্তু আমরা সেখানে হি বা শি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরের ফ্রেজটা হলো টাইম আফটার টাইম। টাইম আফটার টাইম, যার অর্থ হলো বারবার, রিপিটেডলি, অর্থাৎ যখন আমরা বলে থাকি যে ওভার অ্যান্ড ওভার এগেন, তো সেন্টেন্সে এটার পরিবর্তে আমরা টাইম আফটার টাইমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বারবার তিনি প্রকল্পটির প্রতি তার নিষ্ঠা প্রমাণ করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? টাইম আফটার টাইম শি প্রুভড হার ডিভোশন টু দ্য প্রজেক্ট। টাইম আফটার টাইম শি প্রুভড হার ডিভোশন টু দ্য প্রজেক্ট। আর একটা এক্সাম্পল দেখো, তিনি বারবার নিজেকে বিশ্বস্ত প্রমাণ করেছেন। হি হ্যাজ প্রুভেন হিমসেলফ ট্রাস্টওয়ার্দি টাইম আফটার টাইম। হি হ্যাজ প্রুভেন হিমসেলফ ট্রাস্টওয়ার্দি টাইম আফটার টাইম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ টাইম আফটার টাইমকে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের ফ্রেজটা হলো বিফোর লং। বিফোর লং, যার অর্থ হলো তাড়াতাড়ি বা শীঘ্রই, অর্থাৎ এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন এই ফ্রেজটার ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। বিফোর লং এর ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তাড়াতাড়ি সে তার বাড়ির কাজ শেষ করবে। বিফোর লং শি উইল ফিনিশ হার হোমওয়ার্ক। বিফোর লং শি উইল ফিনিশ হার হোমওয়ার্ক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি অর্থে ব্যবহার করছি, অর্থাৎ বিফোর লং কে কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় এই ফ্রেজটা তোমাদের কাছে একদম নতুন মনে হচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাড়াতাড়ি সে একটা নতুন চাকরি খুঁজে পাবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? বিফোর লং হি উইল ফাইন্ড আ নিউ জব। বিফোর লং হি উইল ফাইন্ড আ নিউ জব। পরের ফ্রেজটা হলো অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট, আমার মনে হয় এই ফ্রেজটা তোমাদের অনেকেরই জানা, যার অর্থ হলো প্রথমে বা প্রথম দিকে। এক্সাম্পল দেখো, প্রথমে এটি কঠিন বলে মনে হয়েছিল, কিন্তু অনুশীলনের সাথে সাথে এটি সহজ হয়ে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে?
At first, it seemed difficult, but with practice, it became easier. At first, it seemed difficult, but with practice, it became easier. আরেকটা এক্সাম্পল দেখো, প্রথমে তিনি প্রস্তাবটিতে আপত্তি জানিয়েছিলেন কিন্তু পরে মেনে নিয়েছিলেন। সেন্টেন্সটা কি হবে? At first, he had objected to the proposal, but later accepted it. At first, he had objected to the proposal, but later accepted it. পরের ফ্রেজটাও আমার মনে হয় তোমাদের বেশ চেনা। পরের ফ্রেজটা হলো at present, at present, যার অর্থ হলো বর্তমানে। আমরা প্রায় বলে থাকি বর্তমানে আমি এটা করছি, বর্তমানে সে ওটা করছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে at present এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বর্তমানে তিনি একটা নতুন ভাষা শিখছেন। সেন্টেন্সটা কি হবে? At present he is learning a new language. At present he is learning a new language. যদি আমি বলি বর্তমানে তিনি একটা নতুন প্রকল্পে কাজ করছেন, সেন্টেন্সটা কি হবে? At present she is working on a new project. At present she is working on a new project. তো এই ছিল সময় সম্পর্কিত কিছু ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করে এগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই সহজে এগুলোর সাথে তোমরা সড়গড় হয়ে গেছো। তো খুব ভালো করে প্র্যাকটিস করো, খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.